একজন এসডিএম অফিসার তার বান্ধবীর বিয়েতে যাচ্ছিল। সে সাধারণ মেয়ের মতো পোশাক পরেছিল, না কোনো সরকারি গাড়ি, না কোনো নিরাপত্তা। শুধু একজন সাধারণ মেয়ের মতো মোটরসাইকেল চালিয়ে যাচ্ছিল। হাসনাবাদ শহরের কাছে পৌঁছতেই তার সামনে একটি পুলিশ চেকপোস্ট পড়ল। সেখানে ৩-৪ জন পুলিশকর্মী রাস্তার পাশে দাঁড়িয়েছিল। তাদের মাঝে ইন্সপেক্টর প্রসেনজিৎ তার ইউনিফর্মে দাঁড়িয়েছিল। হাতে লাঠি তুলে সে মেয়েটিকে থামার ইশারা করল। মেয়েটি মোটরসাইকেল রাস্তার কিনারে থামিয়ে দাঁড়িয়ে গেল। ইন্সপেক্টর কঠোর কণ্ঠে জিজ্ঞাসা করল, কোথায় যাচ্ছ? মেয়েটি শান্ত স্বরে উত্তর দিল, এক বান্ধবীর বিয়েতে যাচ্ছি। ইন্সপেক্টর প্রসেনজিৎ তাকে মাথা থেকে পা পর্যন্ত দেখল। সে ছিল ২৮ বছরের এক সুন্দরী মহিলা, নাম বর্ণালী সিং। সে হাসতে হাসতে বলল, আচ্ছা, বান্ধবীর বিয়েতে খাবার খেতে যাচ্ছ, কিন্তু হেলমেট কি তোমার বাবা পরবে? কেন পরনি? আর এই বাইকটাও তো খুব জোরে চালাচ্ছিলে। চলো, এখন চালান কাটা হবে। এই বলে সে চালানের কাগজ বের করতে শুরু করল। বর্ণালী বুঝে গিয়েছিল যে তার নিয়ত ঠিক নেই, এসব শুধুই অজুহাত। সে শান্তভাবে বলল, স্যার, আমি কোনো আইন ভাঙিনি। প্রসেনজিৎ এগিয়ে গিয়ে বলল, ও ম্যাডাম, আমাদের আইন শেখাবে না? সে পাশে দাঁড়ানো এক কনস্টেবলের দিকে তাকালো এবং বর্ণালীর দিকে ফিরে বলল, একে শিক্ষা দিতে হবে। হঠাৎ ইন্সপেক্টর জোরে একটা চড় মারল বর্ণালীর গালে। বেশি প্রশ্ন করছে, পুলিশ যখন কিছু বলে তখন চুপচাপ মেনে নিতে হবে। বর্ণালীর মাথা এক মুহূর্তের জন্য ঘুরে গেল, কিন্তু সে নিজেকে সামলে নিল। তার চোখে রাগ স্পষ্ট ঝলকেছিল। ইন্সপেক্টর হাসতে হাসতে বলল, এখনও এর চোখে অহংকার আছে। এমন অনেককে ঠিক করে দিয়েছি, একে ভালো করে শিক্ষা দিতে হবে। এক কনস্টেবল এগিয়ে এসে বলল, স্যার, একে থানায় নিয়ে চলুন, সেখানে এর চিকিৎসা হবে, তখন বুঝবে পুলিশের সঙ্গে কিভাবে কথা বলতে হয়। আরেক কনস্টেবল বর্ণালীর হাত ধরে টেনে বলল, চলো, গাড়িতে বসো। বর্ণালী ঝটকা দিয়ে হাত ছাড়িয়ে রেগে গিয়ে বলল, হাত লাগানোর চেষ্টা করো না, নইলে পরিণাম ভালো হবে না। ইন্সপেক্টর আরও রেগে গিয়ে বলল, দেখো এর অহংকার। এক কনস্টেবল এগিয়ে এলো এবং বর্ণালীর চুল ধরে টানতে লাগল। বর্ণালী ব্যথায় কোক্কিয়ে উঠলেও তবুও সে তার আসল পরিচয় প্রকাশ করল না। সে দেখতে চাইছিল এরা কতটা নিচে নামতে পারে। এরই মাঝে এক পুলিশকর্মী রেগে গিয়ে তার বাইকে লাঠি মারল এবং উঁচু গলায় বলল, বড় এসেছিল সাধু সাজতে, এখন তোকে খেলনা বানিয়ে খেলব। বর্ণালী সিং এখন পুরোপুরি বুঝে গিয়েছিল তার সঙ্গে কি হতে চলেছে এবং এরা কতটা নিচে নামতে পারে। ইন্সপেক্টরের চোখে রাগ ভরা ছিল। সে জোরে চিৎকার করে বলল, তোর মতো অনেক চালাক দেখেছি, পুলিশের সঙ্গে পাঙ্গা নিবি? আজ মজা চাকাবো। চল, একে থানায় নিয়ে চলি, সেখানে বুঝবে। এই সময়েও বর্ণালী চুপ ছিল। সে তার পরিচয় প্রকাশ করার কোনো চেষ্টা করেনি। সে দেখতে চাইছিল এরা প্রশাসনের কতটা বদনাম করতে পারে এবং একজন সাধারণ নাগরিকের উপর কতটা অত্যাচার করতে পারে। ইন্সপেক্টর প্রসেনজিৎ ততক্ষণে উত্তেজিত হয়ে গিয়েছিল। তার সামনে একজন এমন মহিলা দাঁড়িয়েছিল যার কোমল গালে চড় পড়েছিল, যার চুল টানা হয়েছিল, যাকে জোর করে রাস্তায় ঘষড়ানো হয়েছিল। তবুও সে মূর্তির মতো শান্ত দাঁড়িয়েছিল, না কোনো চিৎকার, না কোনো অশ্রু। ইন্সপেক্টর ভাবছিল থানায় পৌঁছেই দেখবে এই জেদি ও অহংকারী মহিলার চিকিৎসা কিভাবে করা যায়। এটা শুধু রাগ ছিল না, এটা ছিল সেই রাগ যা ভেতরে ভেতরে জ্বলছিল। চৌকি ইনচার্জ ইন্সপেক্টর হাসতে হাসতে বলল, আরে, এর তো জীবও চলতে শুরু করেছে। চলো, থানায় দেখব এর জীব কতটা চলে। থানায় ঢুকতেই ইন্সপেক্টর জোরে চিৎকার করল, ওই কোথা গেল সবাই? চা জল লাগাও তাড়াতাড়ি, আজ একটা বিশেষ মাল এসছে। বর্ণালী তখনও কিছু বলল না, শুধু থানার দেওয়ালগুলো দেখছিল। সে দেখছিল এরা সেই নিরীহ মানুষদের সঙ্গে কিভাবে ব্যবহার করে যারা কখনো কণ্ঠ তোলে না। এক কনস্টেবল ইন্সপেক্টর প্রসেনজিতের দিকে ঝুঁকে ফিসফিস করে বলল, কি কেস স্যার? ইন্সপেক্টর হাসতে হাসতে বলল, আরে কিছুই না, স্পিড ভাঙার অজুহাত দাও বা হেলমেটের অজুহাত দাও, যা মন চায় লিখে দাও। শুধু একে হয়রান করতে হবে আর এর অহংকার ভাঙতে হবে, বেশি প্রশ্ন করিস না। বর্ণালী সব শুনছিল, কিন্তু তার চোখ তখনও চুপ ছিল, যেন সে চাইছিল পুলিশের এই পতন তাদের নিজের মুখ থেকেই প্রকাশ হোক। ইন্সপেক্টর চেয়ারে বসল, হাতে কলম নিয়ে টেবিলে ঘোরাতে লাগল। তারপর বর্ণালীর দিকে তাকিয়ে জিজ্ঞাসা করল, নাম কি? কোথায় থাকো? কার মেয়ে? বর্ণালী চুপ রইল। ইন্সপেক্টর বলল, কানে শোনা যায় না? নাম কি তোর? কিন্তু বর্ণালীর নীরবতা তখনও পাথরের দেওয়ালের মতো অটাল ছিল। তখন ইন্সপেক্টর জোরে টেবিলে হাত মারল, এত জোরে যে আওয়াজ পুরো থানায় গুঞ্জে উঠল। তারপর রেগে চিৎকার করে বলল, শোনা যায় না? নাম বল তাড়াতাড়ি। বর্ণালী মুখ ঘুরিয়ে শান্ত স্বরে বলল, জি, সুমিতা শর্মা। ইন্সপেক্টর তার মুখের দিকে তাকিয়ে হাসতে হাসতে বলল, হো, বড় চালাক মেয়ে তুই। মিথ্যে বলতে তোর খুব অভিজ্ঞতা আছে, কিন্তু মনে রাখ, বেশি চালাকি করলে দাম চুকাতে হবে। একটাও ভুল করলে পস্তানোর সুযোগও পাবি না।
তারপর বর্ণালী সিংকে জোর করে একটা পচা হাওলাতে ঢোকানো হলো, যেখানে আগে থেকে দুজন কয়েদি ছিল। তাদের একজন বর্ণালীর দিকে তাকিয়ে জিজ্ঞাসা করল, বোন তুই কি অপরাধ করেছিস? বর্ণালী হালকা হাসি দিল, কিন্তু কিছু বলল না। এখন সে শুধু দেখছিল এই পুরো সিস্টেম কতটা পচে গেছে। যদি একজন এসডিওকে বিনা কারণে ভেতরে ঢোকানো যায়, তাহলে সাধারণ মানুষের অবস্থা কল্পনা করাও কঠিন। সে হাওলাতের এক কোণে বসেছিল, সবকিছু দেখছিল, শুনছিল এবং প্রতিটি হরকত বুঝছিল। ইতিমধ্যে ইন্সপেক্টর প্রসেনজিৎ একটা মিথ্যা রিপোর্ট তৈরি করছিল। সে আদেশ দিল, এর ওপর চুরি আর ব্ল্যাকমেইলিংয়ের কেস লাগাও। ফাইলের ওপর হাত মেরে বলল, চলো তাড়াতাড়ি। এক কনস্টেবল হঠাৎ জিজ্ঞাসা করল, কিন্তু স্যার বিনা প্রমাণে? প্রসেনজিৎ হাসতে হাসতে বলল, এই থানায় প্রমাণ আনা হয় না, বানানো হয়। কিছুক্ষণ পর এক কনস্টেবল হাওলাতে এসে বর্ণালীর কাঁধে জোরে হাত মারল। ইন্সপেক্টর প্রসেনজিৎ হাত তুলেছিলই, তখনই দরজায় একটা ভারী কঠিন আওয়াজ শোনা গেল, থামো। সবাই ঘুরে দরজার দিকে তাকালো। সেখানে সিনিয়র ইন্সপেক্টর সঞ্জয় বর্মা দাঁড়িয়েছিল। তার সুনাম অন্য অফিসারদের তুলনায় কিছুটা ভালো ছিল। সে ভেতরে উঁকি দিয়ে মহিলার অবস্থা দেখে তার কপালে ভাঁজ পড়ল। কঠোর স্বরে জিজ্ঞাসা করল, এসব কি হচ্ছে? প্রসেনজিৎ হাসতে হাসতে বলল, কিছু না স্যার, একটা রাস্তার মেয়ে বেশি অহংকার দেখাচ্ছিল, শিক্ষা দিচ্ছে। সঞ্জয় বর্ণালীকে মনোযোগ দিয়ে দেখল। তার ব্যবহার সাধারণ মহিলার মতো মনে হলো না। সে জিজ্ঞাসা করল, এর অপরাধ কি? প্রসেনজিৎ একটু ঘাবড়ে দিয়ে বলল, স্যার চেকিংয়ে অসভ্যতা করছিল। সঞ্জয়ের সন্দেহ হলো। সে সরাসরি বর্ণালীকে জিজ্ঞাসা করল, তোমার নাম কি? বর্ণালী তখনও চুপ রইল। প্রসেনজিৎ হাসতে হাসতে বলল, দেখুন স্যার, নামও বলছে না। সঞ্জয় এবার পুরোপুরি সতর্ক হয়ে গেল। সে কঠোর আদেশ দিল, একে আলাদা হাওলাতে রাখো, একা। প্রসেনজিৎ অবাক হয়ে বলল, কিন্তু স্যার? সঞ্জয় কঠোরভাবে বলল, আমি নিজের পাশে থাকব। তার আদেশে বর্ণালীকে আরেকটা হাওলাতে নিয়ে বন্ধ করা হলো। সেই হাওলাত আগেরটার চেয়েও বেশি দুর্গন্ধযুক্ত আর অন্ধকার ছিল। বর্ণালী চারপাশে চোখ বুলিয়ে দেখল। এক কোণে একটা ভাঙা টেবিল পড়েছিল, আর পাশে একটা মূর্ছে পড়া লোহার রড। এখন সেই পচা সিস্টেমের আসল চেহারা আরও কাছ থেকে দেখছিল। প্রতিটি মুহূর্তে তার চোখ বুঝছিল যে আইন এখন শুধু ফাইলের মধ্যেই সীমাবদ্ধ। এরই মাঝে এক কনস্টেবল দৌড়ে এসে বলল, স্যার বাইরে একটা বড় গাড়ি দাঁড়িয়ে আছে। প্রসেনজিৎ অবাক হয়ে জিজ্ঞাসা করল, কোন গাড়ি? কনস্টেবল ঘাবড়ে বলল, স্যার সরকারি গাড়ি। প্রসেনজিৎ তৎক্ষণাৎ বাইরে গেল। গাড়ির ভেতরে উকি দিতেই তার হুঁশ উড়ে গেল। সে দৌড়ে ফিরে এসে ধীর গলায় বলল, স্যার। প্রসেনজিৎ বিরক্ত হয়ে বলল, কি হলো, কে এসেছে? কনস্টেবল কাঁপতে কাঁপতে বলল, স্যার কমিশনার সাহেব এসেছেন। প্রসেনজিতের মুখ ফ্যাকাশে হয়ে গেল। সিনিয়র ইন্সপেক্টর সঞ্জয় বর্মাও সতর্ক হয়ে গেল। এখন ঘটনা সরাসরি ওপরে পৌঁছে গিয়েছিল। কমিশনার সাহেব থানায় ঢুকলেন। তার চোখে রাগ স্পষ্ট ঝলক ছিল। তিনি প্রসেনজিতের দিকে তাকিয়ে কঠোর স্বরে জিজ্ঞাসা করলেন, ইন্সপেক্টর প্রসেনজিৎ, এখানে একই তামাশা চলছে? প্রসেনজিৎ ঘাবড়ে গিয়ে বলল, কিছু না স্যার, একটা ছোট কেস। কমিশনার টেবিল থেকে ফাইল তুলে মনোযোগ দিয়ে পড়তে লাগলেন। তার কপালে ভাঁজ পড়ল। তারপর হাওলাতের দিকে উকি দিয়ে বললেন, এ কে? প্রসেনজিৎ তৎক্ষণাৎ বলল, স্যার এই মহিলার বিরুদ্ধে 420 আর প্রতারণার কেস আছে। কমিশনার সরাসরি জিজ্ঞাসা করলেন, তোমার কাছে প্রমাণ আছে? কোনো প্রমাণ আছে? এবার প্রসেনজিৎ পুরোপুরি ফেঁসে গেল। কমিশনার সরাসরি মহিলার দিকে তাকিয়ে জিজ্ঞাসা করলেন, তোমার নাম কি? তখনই প্রথমবার বর্ণালী সিং হালকা হাসি দিয়ে বলল, এসডিও বর্ণালী সিং। থানায় একদম নীরবতা ছড়িয়ে পড়ল। প্রতিটি মুখ ফ্যাকাশে হয়ে গেল। প্রসেনজিতের হাত পা কাঁপতে লাগল। বাকি সব কনস্টেবল অবাক হয়ে একে অপরের দিকে তাকাতে লাগল। প্রসেনজিতের পায়ের তলা মাটি সরে গেল। যে মহিলাকে সে সাধারণ অপরাধী ভেবেছিল, সে ছিল সেই অফিসার যিনি পুরো জেলার প্রশাসনিক ব্যবস্থা সামলাতেন। সে কোনো সাধারণ মহিলা ছিল না, সে ছিল এসডিও বর্ণালী সিং। যে মহিলাকে রাস্তায় ঘষড়ানো হয়েছিল, যার চুল টানা হয়েছিল, যাকে চড় মারা হয়েছিল। যখন এই সত্য সবার সামনে এলো, পুরো থানায় হইচই পড়ে গেল। সব কনস্টেবল হতভাগ হয়ে গেল। কমিশনার সাহেব রাগে ভরা দৃষ্টিতে প্রসেনজিতের দিকে তাকিয়ে গর্জে উঠলেন, প্রসেনজিৎ, তোর এত সাহস কোথা থেকে এলো যে তুই একজন সিনিয়র অফিসারের বিরুদ্ধে মিথ্যা অভিযোগ লাগানো সাহস করলি? প্রসেনজিৎ কিছু বলার চেষ্টা করছিল। তখনই পাশে দাঁড়ানো সিনিয়র ইন্সপেক্টর সঞ্জয় বর্মা জোরে বলল, স্যার আমি আগেই বলেছিলাম এখানে কিছু গোলমাল চলছে। এখন প্রসেনজিৎ পুরোপুরি একা পড়ে গিয়েছিল। তখনই প্রথমবার বর্ণালী সিং শান্ত কিন্তু দৃঢ় কণ্ঠে সরাসরি রায় ঘোষণা করল, প্রসেনজিৎ, এখন তোর চাকরি গেল, তোর সাসপেনশন নিশ্চিত, আর তোর বিরুদ্ধে মামলাও চলবে।
এটা শুনে প্রসেনজিতের মুখ যেন সাদা হয়ে গেল, তার শ্বাস আটকে গেল। বাকি পুলিশকর্মীরা তার থেকে চোখ ফিরিয়ে নিল। সঞ্জয় বর্মা তৎক্ষণাৎ আদেশ দিল, আবিলদার সাহেব, এটাকে ধরো এবং লকআপে ভরো। কিন্তু তখনই প্রসেনজিৎ তার পকেট থেকে একটা ভাঁজ করা কাগজ বের করে হাসতে হাসতে বলল, থামো ম্যাডাম, এটা আগে দেখো, তারপর যা করার করো। সে কাগজটা এগিয়ে দিল। কমিশনার এবং বর্ণালী দুজনেরই দৃষ্টি একসঙ্গে তার দিকে গেল। প্রসেনজিৎ বলল, এই নাও আমার ট্রান্সফার অর্ডার। 3 দিন আগেই আমার বদলি হয়ে গেছে। এখন তুমি যতই রাগ করো, আমাকে চাকরি থেকে বের করতে পারবে না। পুরো থানায় আবার নীরবতা ছড়িয়ে পড়ল। বর্ণালী কাগজটা হাতে নিয়ে মনোযোগ দিয়ে পড়ল। কমিশনার সঞ্জয় বর্মার দিকে তীক্ষ্ণ দৃষ্টিতে তাকিয়ে বললেন, যাও দেখো এই কাগজটা আসল নাকি শুধু দেখানোর জন্য। সঞ্জয় কম্পিউটার রেকর্ড খুঁজে দেখল এবং মাথা তুলে বলল, স্যার, এটা আসল, কিন্তু এখনোই নতুন ইন্সপেক্টরকে চার্জ হস্তান্তর করেনি। অর্থাৎ এখনও এখানকার আনুষ্ঠানিক ইন্সপেক্টর এই প্রসেনজিৎই, এবং সব কুকর্ম এরই কার্যকালে হয়েছে। এখন এটাকে কেউ বাঁচাতে পারবে না। বর্ণালী সিং প্রসেনজিতের চোখে চোখ রেখে বলল, এখন তোর নতুন ঠিকানা সেখানেই হবে যেখানে তুই অন্যদের ভর্তি। কমিশনারও মাথা নেড়ে তার কথায় সম্মতি জানালেন। দুজন কনস্টেবল তাকে ধরতে এগিয়ে আসতেই প্রসেনজিৎ আরেকটা চাল চালল। সে জোরে বলল, থামো ম্যাডাম, আমি একা নই। তোমার কি মনে হয় সব দোষ শুধু আমার? তারপর বাকি পুলিশ কর্মীদের দিকে ইশারা করে বলল, এরা সবাই আমার সঙ্গে ছিল, ওপর পর্যন্ত সবাই জড়িত। এটা শুনে কয়েকজন পুলিশকর্মীর মুখ ফ্যাকাশে হয়ে গেল। সিনিয়র ইন্সপেক্টর সঞ্জয় বর্মা পরিস্থিতি বুঝে একে একে সবার দিকে সন্দেহের দৃষ্টিতে তাকাতে লাগল। বর্ণালী সিং শান্ত কিন্তু দৃঢ় কণ্ঠে কমিশনারের দিকে তাকিয়ে বলল, এখনই পুরো থানা পরিষ্কার করতে হবে, কেউ বাদ যাবে না। কমিশনার মাথা নেড়ে বললেন, ঠিক বলেছ ম্যাডাম, এখন একে একে সবার হিসেব নেওয়া হবে। এই কথা বের হতেই থানার ভেতর যেন বিদ্যুৎ পড়ল। থানার বাইরে কিছু সাংবাদিক আগে থেকেই দাঁড়িয়েছিল। তাদের সন্দেহ ছিল যে থানার ভেতরে কোনো বড় কেলেঙ্কারি চলছে। যখন তারা খবর পেল যে পুরো থানা লাইন হাজির করা হয়েছে, তারা তৎক্ষণাৎ মোবাইল থেকে ব্রেকিং নিউজ ভাইরাল করতে শুরু করল। ঠিক তখনই একটা চকচকে গাড়ি থানার সামনে এসে থামল। দরজা খুলে স্বয়ং এসপি সাহেব বেরিয়ে এলেন। চারপাশে দৃষ্টি বুলিয়ে দেখলেন, প্রতিটি মুখে আতঙ্ক। থানার সব অফিসার একপাশে চুপচাপ দাঁড়িয়েছিল। এসপি সাহেব তীক্ষ্ণ স্বরে জিজ্ঞাসা করলেন, এখানে কতদিন ধরে এই তামাশা চলছে? কিন্তু কমিশনার এবং থানা ইনচার্জ দুজনেই একদম চুপ। তখনই বর্ণালী সিং সরাসরি এসপির চোখে চোখ রেখে বলল, তোমার কি মনে হয় তুমি বেঁচে যাবে? সঞ্জয় ভার্মা তৎক্ষণাৎ একটা ফাইল বের করে বর্ণালী সিংয়ের হাতে দিল। এই ফাইলেই ছিল এসপি সাহেবের সব কালো কাজের ফিরিস্তি। বর্ণালী ফাইলটা এসপির দিকে এগিয়ে দিয়ে বলল, নাও দেখো, এতে তোমার প্রতিটি অপরাধের হিসেব লেখা আছে। এসপির কপালে ঘাম জমতে লাগল। কমিশনার এক মুহূর্ত না গুনে জোর গলায় আদেশ দিলেন, এটাকে ধরো, তৎক্ষণাৎ গ্রেপ্তার করো। পুরো থানা হতবাক হয়ে গেল। এত বড় অফিসারকে এভাবে প্রকাশ্যে চ্যালেঞ্জ করা এই প্রথম। এসপির গ্রেপ্তারির সঙ্গে সঙ্গে পুরো জেলায় তুমুল ঝড় উঠল। ঘটনা দিল্লি পর্যন্ত পৌঁছে গেল। মুখ্যমন্ত্রীর কাছে খবর পৌঁছল এবং সেখান থেকে সরাসরি আদেশ এলো যে জেলায় যত অফিসার মিলে গোলমাল করছে সবাইকে গ্রেপ্তার করা হোক। পরের দুদিনের মধ্যে পুরো জেলা থেকে 40-এর বেশি পুলিশ অফিসার, 10-এর বেশি বড় অফিসার এবং কিছু রাজনৈতিক নেতাও গ্রেপ্তার হলো। হাসনাবাদ জেলার হাওয়াই বদলে গেল। এখন চারদিকে শুধু একটাই নাম, এসডিও বর্ণালী সিং। তার সততা ও সাহসের আলোচনা সবার মুখে মুখে। সেই মহিলা যিনি পুরো পচা সিস্টেমকে কাঁপিয়ে দিয়েছিলেন। প্রশাসনে এখন এক নতুন গতি, নতুন চিন্তা এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ এক নতুন ভয় এসেছে। এখন কেউ বলতে পারে না আমার কিছু হবে না। বর্ণালী সিংয়ের কাজ শেষ হয়েছিল। তিনি প্রমাণ করে দিয়েছিলেন, যদি মন পরিষ্কার হয়, নিয়ত সৎ হয়, তাহলে পুরো দেশকেও সংশোধন করা যায়। যদি আপনি এই গল্প এতদূর পড়ে থাকেন, তাহলে দয়া করে একটি লাইক দিন এবং আমাদের সঙ্গে থাকতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন।